গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকালবেলা, এখন সকাল 8:30 মতন বাজে। আর আমাদের জমি আজকে মাপতে এসেছে আর কি, ভিত কাটার জন্য, মানে কলম কাটার জন্য যে মাপ দিতে হয় না, সেটাই। তো যেই প্ল্যান করে দিয়েছে আমাদের ইঞ্জিনিয়ার, সেই প্ল্যান অনুযায়ী মানে মিস্ত্রিরা যে আর কি, যারা আর কি আমাদের ঘরটা বানাবে, যাদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারাই মাপামাপি করছে। তো মেপে সেই মানে কোথায় কোন কলমটা বসবে সেটাই আর কি মানে দেখছে। তো সেই চিহ্নগুলোও আজকে করে দেবে, মানে চুন দিয়ে এঁকে দেয় না, মানে বক্স বক্স মতন করে দেয়, তো সেটাই করবে। তার জন্যই মাপজোপ চলছে। এবার আমাদের জমিটা যেহেতু একটু বেঁকা টাইপের, পেছনটা মানে পুরোপুরি চৌকো না, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল, অনেকটা সময় লেগে গেছে, মানে 2-2.5 ঘন্টা লেগে গেল প্রায় মাপজোপ করতে। তো সকাল 7:30টায় আমি উঠেছি, তখন থেকে এখানেই রয়েছি আমি আর তোমাদের দাদা ভাই। এই মাপজোপ হচ্ছে। সকালবেলা 6টার সময় এসেছে মিস্ত্রি দাদারা কাজে। তারপর আবার এই আমাদের যে হেড মিস্ত্রি, তিনি আবার এসছে আরেকজনকে নিয়ে, যে মাপ করবে আর হচ্ছে এই চুন দিয়ে দাগ করবে আর কি, সমস্ত কিছু সেই কারণে। তো সেটাই, এই যে এখন আপাতত হলো, সেটাই মাপ করাটা হয়েছে, এখন চুন দিয়ে দাগানোটা হচ্ছে। তো অনেক মানে মাথা খাটিয়ে সেই মানে বুদ্ধিটা বের করে তারপরে একটা মাপ করা হলো। তো আমি সেই 7টার সময় উঠে ওই বাড়িতে গিয়ে ওই ঘরটার মুছে এসেছি। এখনও এই ঘরের বিছানা তোলা, ঘর মোছা কিছুই হয়নি। তারপরে সবার জন্য চা করে নিয়ে আসলাম, আমি নিজেও চাটা খেলাম। খেয়ে এখনও এইখানেই রয়েছি, কতক্ষণ লাগবে জানি না। এখানের সমস্ত মাপঝোপটা করা হয়ে গেলে তারপরে, মানে মাপ হয়ে গেছে, এই চুন দিয়ে দাগানো হয়ে গেলে তারপরে আমি ওই বাড়ি যাব, তারপরে অন্য কাজগুলো করব। তো গাইজ, গুড মর্নিং। আর ওই বাড়ি থেকে কাজ টাজ দেখে আসলাম, মাপঝোপ সব হয়ে গেছে। এখন একটা কলম কাটছে, আর কালকে এসে বাদবাকি কলমগুলো কাটবে। তো বাবাই আর আমি ভাত খেয়ে নিলাম। আজকে তোমাদের দাদাভাই আর ভাত খাইনি, ওর পেটটা খারাপ। মাছের ঝোল ছিল কালকের, আর ভাত ছিল, তাই খেলাম দুজনেই সকালবেলা। এখন অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। মানে ওই বাড়ির থেকে আসলামই তো প্রায় 11:15টার সময়, এতক্ষণ ওই বাড়িতেই ছিল। তো এখন আবার ওই বাড়িতে একটু যাচ্ছি, তারপরে এসে এদিকে রান্নাবান্না করবো। এখানে এই যে ঠান্ডা জল দিতে যাব মিস্ত্রিদের, ঠান্ডা জল, আর এটার মধ্যে গ্লুকন-ডি গুলেছি, আর এই যে গ্লাস। তো এইগুলো দিয়ে আসি ওই বাড়িতে, দিয়ে এসে তারপর আমি রান্নাবান্না করবো। বাসনও হয়েছে, ওটা খেলাম দিলাম, সেই বাসন রয়েছে, কয়েকটা কাঁচা ভিজিয়েছি, সেগুলোও কাচবো, তারপরে এসে রান্না করবো। আর আজকে বাজার টাজার কিছু করতে বারণ করেছি। ডিম রয়েছে ঘরে, ডিমের ঝোল, ভাত, আর একটা কিছু ভাজাভুজি করবো। আর এই ঘর বিছনা ঝাড়া, ঘর মোছা সমস্ত কিছু করে নিয়েছি। আর ওই ঘরটাও আমি বিছনা টিছনা তুলে ঘর মুছে এসছি একেবারে কমপ্লিট করে। ওই জন্য এই বাড়িতে আসলামই প্রায়, মানে সকালে এসছি তখন 7:30-7:30টার দিকে এসে এই ঘর মুছে টুছে দিয়ে গেছি ওই বাড়িতে। তারপরে ওই ঘর মুছে কাজ টাজ দেখে এই বাড়ি আসলাম 11টার সময়। তারপরে সে খেলাম দিলাম, এখন আবার যাচ্ছি ওই বাড়ি। তো চলো ওই বাড়ি থেকে এসে আবার কথা বলো। গাইজ, এখন সমস্ত কাজ করে আমি চলে আসলাম, মানে বাসন টাসন মাজা, জামা কাপড় কাচা করে নিয়েছি। আর ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর বললাম এই তো ডিম রান্না হবে। আজকে আর বাজার করতে পাঠাইনি। তো এই যে দেখো, বাসন সব মেজে এখানে উবুর করে রাখলাম, মানে এই লাল গামলাটা নিয়ে যাই, এতে করে বাসন মেজে, কলটা না একটু দূরে। আগে যেমন আমার সব বেসিন ছিল রান্নাঘরে, এখানেই মাজা যেত, কিন্তু এখন তো সেইটার প্রবলেম হয়ে গেছে। ওই জন্য সব একবারে জমিয়ে বাসন মেজে নিয়ে আসি একবারে, নইলে যাওয়া আসা করতে না খুব কষ্ট। তো এই যে এতগুলো বাসন সব মেজে নিয়ে আসলাম। আর এখন এই জলের বোতলগুলো সব খালি ভরতে হবে, কিন্তু এই ড্রামটায় একটু জল নেই। আর এখানে 1 ড্রাম জল আছে, এটা এখন এখানে ঢেলে তারপরে এই বোতলগুলো সব ভরবো, ভরে ফ্রিজে রাখবো। ভেন্ডি রয়েছে, ভেন্ডি ভাজা করব, আর একদম পাতলা করে জলের মতন টেলে হচ্ছে ডিমের ঝোল বানাবো। আর বাবা এখন ভাত টাত খেয়ে দিয়ে খেলতে গেল, ওর বন্ধু, খেলতে না, ওই যে আমাদের যেই বাড়িতে আমরা রয়েছি সেই বাড়িতে ওর বন্ধু রয়েছে, ওদের বাড়ি গেল। আমাদের ঘরের থেকে না ওদের ঘরটা ঠান্ডা, ওদের দোতলা তো, এবার নিচের তলাটা অনেকটা ঠান্ডা থাকে। আমাদের টিনের ঘর না প্রচণ্ড গরম হয়ে যায়। রোদ্দুর যদিও খুব একটা টানা রোদ পড়ে না, তবুও গরম, এত গরম পড়েছে না, গরম লাগে। তো হাঁপাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, রোদ্দুর থেকে আসলাম তো, কেচে মেললাম বাইরে, ওই জন্য গরমে একটু ঘেমে গেছি, হাঁপাচ্ছি। আর কালকে বিকেলবেলা গিয়ে ভুরু তুলে এসেছিলাম, মানে মুখের অবস্থাটা আমার যা হয়েছিল, দেখো সারা মুখে র্যাশ বেরিয়েছে, ব্রণ বেরিয়েছে। এগুলো ব্রণ না, ঠিক ব্রণর থেকেও বড় বড় সাইজের, ওই কী বলে না, গরম গোটা হয় না, সেইগুলো হয়েছে, গরমের চোটে এরকম হয়েছে।
আরও ধুলো ডাস্ট অ্যালার্জি টাইপের হয়, গরম গোটা ওঠে, সেরকম হয়েছে সারা মুখে। এই পাশটা তো ভরে গেছে, এখানেও এই যে একটা দুটো হয়েছে, ঠোঁটের এখানটাই হয়েছে। একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো ওই ঘরে সবজি কাটতে। নইলে দেখি এই ঘরে এনেও কাটতে পারি, এই ঘরে ফ্যান আছে তো ওই রান্না করে না, নিচে বসে সবজি কাটলেও খুব গরম লাগে, রান্না করতে গেলেও খুব গরম লাগে, চারিদিকটা আটকা তো, শুধু জানলার দিকটাই খোলা। ওই জন্য আমার যেমন আমি ওই ঘরে রান্না করতাম, পুরো দরজাটা খোলা থাকতো, সামনে জানলা খোলা থাকতো, আর পাশের ঘরেই ফ্যান চলতো, এখানে বসে তরকারি কাটলে বা রান্না করতে করতে একটুখানি এসে হাওয়া খেয়ে যেতাম। আর এখানে আসতে গেলে দেখো এতটা ঘর ঘুরে আসতে হবে, মানে এখান থেকে বেরিয়ে বাদিকে অতটা ঘুরে আসতে গেলে মানে আসা হয় না আর কি, ওই জন্য প্রচণ্ড গরম লাগে। এই যে দেখো সবজি টবজি কেটে নিলাম, ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এখানে আলু টমেটো লঙ্কা কেটেছি, আর পেঁয়াজটা দেখো ভুলে গেছি কাটতে, ডিমের ঝোলের পেঁয়াজ কাটতে ভুলে গেছি। তেল বসিয়েছি, এই ভাজাটা করব। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধও হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে ছাড়াবো। আজকে না একটু হালকা হালকা মেঘলা রয়েছে আকাশটা, এই জন্য মানে রোদের তাপটা কম আছে। অন্যদিন এখানে রান্না করি পুরো আমার কড়াইয়ের মধ্যে এসে রোদটা পড়ে, আজকে দেখো রোদ নেই, কিন্তু গরম সেই আছে। মেঘলা দিনে বলে না গরম বেশি, সেরকমই। ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে, এখন ডিমটা বসালাম। আজকে কিন্তু অনেক দিন পরে ডিম রান্না করছি, লাস্ট কবে করেছি ডিমের ঝোল আমার নিজেরই মনে নেই, আর এই বাড়িতে এই ফার্স্ট টাইম। তো ডিমটা আমি তো সেদ্ধ করে ফেলেছিলাম, ওই জন্য এই ডিমের ঝোলটাই রান্না করতে হচ্ছে। এখন আবার মাছ আলা আসলো, জোর করে মাছের ডিম দিয়ে গেল, রুই মাছের ডিম বোধ হয়। কিন্তু নিতে আবার একটু ইচ্ছা করছিল মাছের ডিম, অনেকদিন মাছের ডিম খায় না, খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে তো রান্না করা হবে না, কারণ ডিম অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ ডিম আর রেখে দেবো না। তো আর দুবেলার মতো রান্না করে ফেলেছি, একবেলার হলে তাও হতো। তো এই দেখো মাছের ডিম নিলাম, বেশ অনেকটাই 200 গ্রাম মতো নিয়েছি। তো এটা এখন ফ্রিজে রেখে দিই, কালকে রান্না করা যাবে। কালকে মাছের ডিম ভাজা আর টক ডাল বা একটু মুসুরির ডাল, মানে ডালের সাথে ডিম ভাজাটাই ভালো লাগে। ডিমের তরকারিও করা যায়, তো কালকে কি রান্না করবো কিছু একটা, মানে কালকের বাজারটাও আমি করে রাখলাম, কালকে আর তোমাদের দাদা ভাইকে বাজারে যেতে হবে না, আজকেও যেতে হয়নি, কালকেও যেতে হবে না। ডিমটা এখন দেখো কষাচ্ছি, তো দেখে মনে হচ্ছে না কি লাল লাল হয়েছে, আসলে এটা একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সব পাকা পাকা লঙ্কা দিয়ে আর কি বানিয়েছি, ওই জন্য কালারটা একদম লাল হয়েছে, আর হলুদটাও বোধহয় বেশি হয়ে গেছে আজকে। তো লাল হলেও বা ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ। জল ঢেলে দিলাম, মশলা কিন্তু খুব একটা দিইনি, গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দেখলে লবণ হলুদ দিয়ে আদা রসুনের পেস্ট হালকা দিয়েছি। সব একদম পাতলা খাবারই কিন্তু গরমে বেশি ভালো লাগে, আর তার সাথে একটু লেবু থাকবে, লেবু দিয়ে আর কি মেখে খেলে আরও টেস্টটা ভালো আসবে। তো এখন ওই তরকারিটা ডিমের তরকারিটা বসিয়ে এখানে জল ভরতে বসলাম, জলের বোতলগুলো খালি ছিল, তো আমি এই ড্রামটা আবার ওইটা পাল্টে আবার আর একটা ড্রাম ঢেলে নিলাম, ঢেলে এবার জলগুলো ভরে নিচ্ছি। আর এখন খুব জল বেশি লাগছে, কারণ এখান থেকে ওই বাড়িতে নিয়ে যেতে হচ্ছে মিস্ত্রি দাদাদের জন্য জল, ঠান্ডা জল ফ্রিজে রাখি, রেখে রেখে নিয়ে যাই, তারপরে গ্লুকন-ডির জল দিতে হয়, আমরা নিজেরা খাচ্ছি জল, ওই জন্য আগে মানে আমার সপ্তাহে 3টে ড্রাম নিলে হয়ে যেত, এখন 3টে 6টা নিলেও কম পড়ে যাচ্ছে গরমের জন্য। আর এখন আমার একটা সুবিধা হয়েছে, আগে আমার ট্যাপ কলে জল আনতে যেতে হতো, রান্নার জলটা, চাল টাল ধোয়ার জল, কিন্তু এদের বাড়িতে না মানে এদের যেই কলের জল সেটাই খুব ভালো, মানে ট্যাঙ্কিতে যেটা
যেটা ওঠে সেটা ডাইরেক্ট কল যখন ছাড়া হয় তখন আমি রান্নার জন্য জল নিয়ে আসি। এদের বাটির জলটা খুব ভালো, মানে 40 পাইপের কলের মতো, একদম কোনো আয়রন নেই আর খাওয়াও যায়। কিন্তু আমাদের যেহেতু এই কেনা জল খাওয়া অভ্যাস হয়ে গেছে ওই জন্য এই জলটা আমরা খাই, কিন্তু ওই ডাইরেক্ট কলের থেকে আমি জল নিয়ে আসি রান্নার জন্য। তো 1 বালতি জল আর 2 বোতল জল আনলে পার ডে আমার হয়ে যায়। ওই জন্য আগের যেই সব পুরোনো বোতলগুলো সব আমি ফেলে দিইনি, বদল দিয়ে দিয়েছি, ভাঙাচোরা বিক্রি করে দিয়েছি। এখন এই অল্প জল আনলে আমার হয়ে যাচ্ছে, খাটনি করে আর যেতে হয় না কলে। আমার এখন রান্নাবান্না কমপ্লিট, 1:30 বেজে গেছে। চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। গ্যাসটা মুছে রেখে এসেছি রান্নাঘরে। এখন আবার ওই বাড়িতে যাবো আমি মিস্ত্রি দাদাদের ফুটি দিতে, এসে তারপরে বাসন টাসন মাজবো, স্নান করবো। রান্নাগুলো চলো দেখিয়ে দিই। এই যে সব টেবিলে পরে এনে রেখে দিয়েছি। এই যে ডিমের ঝোল, পাতলা করে একদম টেলে ঝোল যাকে বলে। এই হচ্ছে ভাত। ভাতটা আজকে দুবেলার ভাত একবারে করে নিয়েছি, রাত্রেবেলা না গরম ভাত খাওয়া যাচ্ছে না এই গরমে। আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা। এটার মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, লেবু নেই, লেবুটা তোমাদের দাদাভাইকে আনতে বলেছি, আনলে তাই কাটবো খাওয়ার সময়। লেবু ছাড়া এই গরমে ভাতই খাওয়া যাবে না। তো ঘর বারান্দাটা একটু ঝাড় দিতে হবে, ঘরটা ঠিক আছে, বারান্দাটা একটু ঝাড়তে হবে, বারান্দাটা একটু কিচকিচে হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিচে টিচে মুছে রান্নাঘরের গ্যাস মোছা, টেবিল মোছা সব হয়ে গেছে। এখানে দেখো বোতলে জল ভরেছি, আর অর্ধেকটা তো ফ্রিজে রাখলাম। আর এখানে বাসন হয়েছে কয়েকটা, সে কটা মাজবো। বাসনগুলো ওই যে বাইরে রেখেছি গামলায়। এখন ওই যে বাইরে জামা কাপড় রয়েছে ওগুলো তুলে নিয়ে আসি, শুকিয়ে গেছে সব, সকালে কেচেছিলাম তো। এখানে এত সুন্দর কড়া রোদটা আসে, দেখো এই দড়িটা যেখানে মেলা ওখানে তো গাছপালা নেই একটাও, পুরো টানা রোদ সকাল থেকে আসে। আর সকালবেলা কেচে দিয়েছিলাম একদম সব জামাকাপড়, মানে বেশিরভাগ জামাকাপড়ই শুকিয়ে গেছে। তো সব শুকিয়েছে, একটা গেঞ্জি, এই একটা প্যান্ট আর একটা জামা ওটা শুকায়নি, ওটা পরে স্নান টান করে এসে পরে খেয়ে দিয়ে যখন ওই বাড়ি যাবো দুপুরবেলা তখন তুলে নেব। আর এখন একটু এই বাড়ি আসলাম কাজ দেখতে, মানে 2টো বেজে গেছে, তো মিস্ত্রি দাদারা চলেও গেছে। সকাল 6টায় এসেছিলো, 6টায় আসলে 2টো পর্যন্ত করে চলে যায়। তো এখানে একটা কলম কাটা হয়েছে, তাও পুরোপুরি হয়নি বোধহয়, একটুখানি বাকি আছে। কারণ ওই যে মাপজোপ করতে করতে 11টা বেজে গেল, 11টার পরে কাজে হাত দিয়েছে, ওই জন্য পুরোটা কাটা হয়নি। তো এই যে কালকে এসে আবার কাটবে, মানে টোটাল 12টা কলম হবে আমাদের বাড়িতে। তো সবে একটা আজকে কাটা হলো, তাও পুরোটা হয়নি। আর এইদিকে সব দেখলে চুনের দাগ করা রয়েছে, আর এখানে ইটও ছাড়ানো হয়েছে, ইট ছাড়িয়ে ছাড়িয়ে ওইদিকে মানে সাজানো হচ্ছে। এদিকে এই মাটি কাটারও কাজ হচ্ছে, ইট ছাড়ানোরও কাজ হচ্ছে। তো এই ব্যাপার, আস্তে আস্তে এই জায়গাগুলোও পরিষ্কার হয়ে যাবে। কালকে ওই বাসটাসগুলো সব পরিষ্কার করা হবে, নইলে না জায়গা কম হয়ে যাচ্ছে, মাটি কেটে কেটে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন যাবো আমি স্নান করতে, স্নান করে এসে দেখা হচ্ছে। চলো গাইস, আমি এখন স্নান করে চলে এসেছি আর পুজো দেবো। যে ঠাকুরের বাসন টাসন সব মেজে আনলাম। আর আমাদের ঘরটা একটু আলোকিত মনে হচ্ছে না, কারণ এই দেখো এইখানে একটা লাইট লাগানো ছিল, আর এইখানে এটা ছিল, তো এই লাইটটা জ্বলছিল না, এই লাইটটা জ্বলছিল না, তো এখন মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেল এই লাইটটা, জন্য ঘরে 2টো আলো জ্বলছে, ওই জন্য আলোকিত হয়ে গেছে। আগে একদম ঘরটা অন্ধকার হয়েছিল, আর এখন দেখো চারিদিকে ঘোরালে ওই টেবিল পর্যন্ত আলো যাচ্ছে। তো আমি পুজোটা দিয়ে নিই। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, বাবাই স্নান টান করে এখনও খায়নি, ওই ওর বন্ধুর বাড়ি গিয়ে দুজনে মিলে আঁকা প্র্যাকটিস করছে। আজকে ড্রয়িং ক্লাস আছে, আজকে শুক্রবার, তো ওটাই আঁকাটা করে রাখছে। তো আমি পুজো দিয়ে ওদের দুজনকেই ডাকবো, মানে বাবাইকে ডাকবো, আর তোমাদের দাদাভাই স্নান করে আসবে, তারপরে 3জনে মিলে একসাথে খেয়ে নেবো। পুজোটা দিয়ে নিই আগে। আর শ্যাম্পু করে স্নান করলাম, এত ধুলো উঠছে না, এবাড়ি ওবাড়ি করছি তো ধুলো উঠছে, ওই জন্য মাথা দুদিনেই নোংরা হয়ে যাচ্ছে। আর গরমে না মাথার মধ্যে ঘেমে চুলকাচ্ছে, ওই জন্য শ্যাম্পু করে নিলাম। পুজোটা দিয়ে নিই, দেখতে থাকো। তো গাইজ, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওই বাড়ি চলে গেল খেয়ে দিয়ে শুতে। আমিও এখন যাবো ওই বাড়িতে গিয়ে সিরাম অ্যাপ্লাই করবো চুলে, তারপরে চুলটা জট ছাড়াবো। জট ছাড়াইনি, এতক্ষণ গামছা দিয়ে এবার কি বাঁধা ছিল। তো চলো আমি যাই, তারা সালাম মেরে, আর একেবারে আসবো সন্ধ্যেবেলা। আজকে আবার মা আসবে, বাবাইকে হয়তো নিয়ে যাবে, আজকে শুক্রবার তো, কালকে শনিবারে পড়া থাকে, কিন্তু এবার শনিবারে ওর স্যার পড়াতে আসবে না, শনিবারের পড়াটা সোমবারে আসবে, ওই জন্য হয়তো আজকে যাবে বাবাই। তো চলো আমি যাই, একটু রেস্ট নিয়ে আসি। 4টে বাজে, জানো এখন 4টে বাজে, যাই ওই বাড়ি।
সন্ধেবেলা দেখা গাইস, এখন সন্ধেবেলা আর বুঝতেই পারছো সন্ধেবেলা। আর আমি এই ঘরে আসলাম, এই বাড়িতে আসলাম। মা এসছে, বাবাই গেছে ড্রয়িং ক্লাসে। এখন কটা বাজে? 7:30 বাজেনি, 7:20 বাজে। এই বাড়িতে এসছি অনেকক্ষণ, এসে সন্ধে টন্ধে দিলাম, ঘরদোর ঝাড় দিলাম, ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, তারপরে একটু বসে বসে টিভি দেখছিলাম। তারপরে এখন আসলাম এই যে চা করতে। মা ঘরে বসে রয়েছে, টিভি দেখছে, টিভির সাউন্ড আসছে বোধহয়, বুঝতে পারছো। আর বাবাই গেছে ড্রয়িং ক্লাসে, ওই ওখানে বসে ড্রয়িং করছে ওই যে ওদের বাড়িতে। তো চলো আমি চাটা করে নিই, তারপর ওই ঘরে ফ্যানের তলায় গিয়ে বসে তারপর তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো বাবাই তো ড্রয়িং ক্লাসে গেছে, ওর কমপ্লেনটা বানিয়ে রেখে দিলাম টেবিলে ঠান্ডা হতে। আর আমি এখানে এসে বসলাম চা নিয়ে। আর মা আবার বাড়ি থেকে মানে বাবার দোকান থেকে নিমকি নিয়ে এসছে, আরও অনেক কিছু খাবার দাবার এনেছে, সেসব রেখে দিয়েছি বাবার জন্য। আমি ওসব ভালো লাগে না, কেক টেক লাড্ডু, তারপরে আরও চিপস টিপস এইসব হাড্ডি বাড্ডি এনেছে। তো নিমকিটা বেশ ভালো লাগে চায়ের সাথে, তাই মাকে দিলাম একটা, আমি খেলাম একটা। আর এখানে একটা ওয়েব সিরিজ দেখছি, মানে বাংলা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন হয় না, সেটাই দেখছি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কালকে দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।